এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম এই জলের মধ্যে মামার বাড়ি। আর এখানে তো রোজ বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, কি আর করা যাবে। যাই হোক, আমাদের ব্যাংকে কাজ ছিল, তো কাজ করেই দেখি মামা নিতে চলে আসে। তো এই মামার সাথেই বাড়ি যাচ্ছি, মানে মামার বাড়ি যাচ্ছি। তো রাস্তাঘাটে ব্যাপক জ্যাম, আর আমাদের সাথে আমার এক দিদা যাবে, মানে মায়ের মাসি। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম মামার বাড়ি, আর ভাই আমার কোলে বসেছিল, জায়গা হচ্ছিল না। তো এই যে একটু মিষ্টি নিয়েছিল মা, নামলাম। আর আজকে মামার বাড়ি আসার কারণ আছে, আমার মায়ের কাকার বাড়িতে ঢালাই হচ্ছে, তাই তারই নেমন্তন্ন ছিল। আর এই যে সবাই এখানে বসে গল্প করছে, মামা মামি দিদা, আর এই যে আমি আর বুনু ওইখানে তোমাদেরকে হ্যালো বলছে, আর ও আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, ওর পিসিকে ইন্ট্রোডিউস করাচ্ছে, আরও খুব খুশি আমরা গেলে। আর এই যে খেতে বসে এক কাণ্ড, খেতে বসবো কি না ঝমঝমিয়ে বৃষ্টি, মানে খিদেও পাচ্ছে, কিছু করার নেই। আর আমরা তো বাঙালি মানুষ, যতই ঝড় বৃষ্টি হোক খেতে তো হবেই। আর এই যে আমার এক দিদা মাথায় ছাতা নিয়ে খাচ্ছে, এত হাসি পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সবার খুব খিদে পেয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিন, সেই দিন আর ব্লগ করতে পারিনি, কারেন্ট ছিল না খুব ঝড় বৃষ্টির জন্য, ফোনে চার্জ ছিল না। তো এখন সকালবেলা একদম সকাল সকাল আমরা উঠে পড়েছি, কারণ দিদা ডক্টর দেখানো আছে। আর এখন আমরা যাচ্ছি ঠাকমার বাড়িতে, ঠাকমার সাথে দেখা করতে, কারণ কাল রাত্রে যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল বলে। আর এই যে এখানে সবাই বসে বসে গল্প করছে, আর ওইদিকে আমার দুই ভাই বসে বসে ফোন দেখছে, কি আর করা যাবে। আর এই দেখো আমাদের ফ্যামিলি নিউ মেম্বার। আর এই যে এটাকে আমি স্কুলে রাখতে যাচ্ছিলাম, একদম ওখানেই অঙ্গনারী স্কুল, ওখানেইও ছোটো তো এখন, ওখানেই পড়ছে, তো ওখানে এখন রাখতে গেছিলাম। আর আমরা এই যে বেরিয়ে পড়লাম, কারণ দিদার ডক্টর দেখানো আছে, লেট হলেই মুশকিল। 3-এ নাম ছিল। আর এই যে আমার বুনু সকাল সকাল একবারে ব্রেকফাস্ট করে এনার্জি বেড়ে গেছে। আর আমরা বাইরে ওয়েট করছি, গল্পও করছি, ওয়েট করতে করতেই বাস, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, একটুখানি কি দাঁড়িয়েছিলাম, বাস পেয়ে গেছি। তো যাই হোক, এদিকে বাড়ি পৌঁছে গেলাম, মা আর দিদা তো ডক্টর দেখাচ্ছে ওখানটায়, আমি এখানটায় ফুল টুল তুলে নিয়ে নিচে যাচ্ছি। কিছু কাজও ছিল, জামা কাপড় তোলা মেলা, কারণ এত বৃষ্টি হয়েছে না, জামা কাপড় ভিতরে মেলেও শুকায়নি, আর বাইরে হঠাৎ এত রোদ হয়েছে, তাই বাইরে জামা কাপড়গুলো মেললাম। চলো এবার নিচে যাই, সব কাজ হয়ে গেছে। আর নিচে এসেই দেখছি ছোটো মামা এসেছে, আর সবার না খুবই খিদে পেয়ে গেছে, সকালে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তাই এক গামলা মুড়ি মাখলাম, সবাই মিলে মুড়ি আর চা খেলাম। এই যে ভাইকে দিলাম, মামা মুড়ি খেলো না, মামা খালি চা খেলো। আর এখানে আমি মা দিদা গল্প করছি, আর দিদা আজকে রান্না করলো, কারণ লেট হয়ে গেছে, দিদার মা ডক্টর দেখিয়ে আস্তে আস্তে 12টা বেজে গেছে। এবার খাবো কখন, কি করবো কখন, তো দিদা বললো আমি রান্না করছি, তুই আমাকে কেটে কেটে দে। আর মাকে আমি এদিকে হেল্প করছি, রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি, নাহলে অনেক লেট হয়ে যাবে লাঞ্চ করতে। আর সব গল্প টল্প করছে, এটা সেটা অনেক গল্প। আর এই যে একটু আম কাটাও হয়েছিল, একটু আম দিলাম মামাকে, সবাইকে। আর দুপুরবেলায় ব্লগ করা হয়নি, বিকালবেলায় সব 3জনা মিলে ছাদে বসে বসে গল্প করছি। আর ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকালবেলায়, তাই সব ছাদে বসেই গল্প করছি। আর আকাশটা কি দারুণ লাগছে, তোমরা দেখো দেখো আকাশটা কি অপূর্ব লাগছে। আর সন্ধ্যাবেলায় মা আর আমি একটু বাজারে গেছিলাম, কিছু সবজি টবজি কেনার ছিল, কারণ বাড়িতে কিছু সবজিই ছিল না, আবার সকাল সকাল উঠে বাজারে আসতে না খুব বিরক্ত লাগে। আর কটা কাগজ, A4 সাইজের পেজ কিছু কেনার ছিল, ওগুলো কিনলাম। আর আমি আর মা একটু ফুচকা খেতে যাচ্ছি, অনেক দিন ফুচকা খাইনি, ব্যারাকপুরে মানে ব্যারাকপুরে ফুচকা তো একদম পছন্দ হয় না, আমার করিমপুরের ফুচকা বেস্ট লাগে। তো প্রায় 3 মাস পর করিমপুরের ফুচকা খাচ্ছি। তো আমি এখন ফুচকা এনজয় করি, ভিডিওটা যেখানেই শেষ করছি, বড়দের প্রণাম জানাই। আর প্লিজ সবাই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই।